আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিম গোট ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহির হোসেন। ভিউয়ার্স, আমি অনেক দিন পর আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে যাচ্ছি। অনেক কাজে ব্যস্ততার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। আর ব্যস্ত আমি শুধু ছাগল নেই কিন্তু, কারণ এই ছাগলকে অনেক সময় মাঠে নিয়ে যেতে হয় এবং ঘাস কাটতে হয় আমার নিজস্ব জমি থেকে। আমি এ কারণে অনেকটাই ব্যস্ত থাকি, যার কারণে আমার ভিডিওগুলো ঠিকমতো আপলোড হচ্ছে না। কিন্তু আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো আপনাদের সামনে। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে সকাল সকালে আমি ঘাসগুলো খেতে দিয়েছি আমার ছাগলগুলোকে। এই ছাগলগুলি এখন খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে মাঝে মধ্যে ছাগলগুলি ঠিকমতো খাওয়া দাওয়া করে না। একটি কারণ হচ্ছে এখন চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে এই যে ঘাসগুলো আমি যখন কেটে নিয়ে আসছি আমার জমি থেকে, অনেক সময় ভিজা ভিজা ঘাস থাকে আর কি। আর এই ছাগলের ঘরটাও প্রায় সময় মানে স্যাঁতসেঁতে হয়ে থাকে, যার কারণে এই সময়টাতে ছাগল ভেড়া এগুলোকে আপনার কলিজা কৃমি হয়ে থাকে অনেক সময় বেশি করে। তো আমরা যেটা হয়তো জানি না যে কলিজা কৃমি কিভাবে ইঞ্জেকশন করতে হয়, অনেকেই জানি না। আমরা যারা বিশেষ করে নতুন খামারি আছি, তো এই বর্ষাকালে কিন্তু বিশেষ করে কলিজা কৃমি কিন্তু অনেকটাই প্রকোপ বেড়ে যায় ছাগল ভেড়ার। তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে কলিজা কৃমির ইঞ্জেকশন কিভাবে করবেন এবং কোথায় করবেন এবং কতটুকু করবেন। আশা করা যায় এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর মোটামুটি এখন আমি নিয়মিত ভিডিও আপলোড করব আর কি, আশা রাখছি। তা আমার হাতে এটি দেখতে পাচ্ছেন নাইট্রোনেক্স ভেট। এটি 10 মিলির একটি ইঞ্জেকশন। এটি হচ্ছে নাইট্রোক্সিলিন বিপি ইঞ্জেকশন। এটি নাইট্রোক্সিলিন গ্রুপের। আর এটি হচ্ছে রেনেটা কোম্পানির আর কি। আমার এখানে আগে থেকে বের করানো আছে ইঞ্জেকশন। এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনারা 3 ml বা 5 ml এর একটি সিরিঞ্জ নিয়ে নেবেন, এভাবে নিয়ে নেবেন। এই ইঞ্জেকশনটি কিন্তু অনেক গাঢ়। এই ইঞ্জেকশনটি আস্তে আস্তে দিতে হবে আর কি, চামড়ার নিচে। এটি আপনারা ভরণ ছাগলকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। এটি দেখতে পাচ্ছেন নাইট্রোনেক্স। আর ইঞ্জেকশনটির কালার হবে এরকম, লাল কালার হবে। তো আমার এই ছাগলগুলি দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আমি জাস্ট আপনাদেরকে নমুনাটা দেখাবো যে কোথায় কিভাবে ইঞ্জেকশনটা করবেন আর কি। এখানে দেখতে পাচ্ছেন ছাগলের এই জায়গাটা, চামড়াটা সবসময় ঢিল থাকে। তা এখানে এইভাবে আপনারা যখন ধরবেন, এইভাবে ইঞ্জেকশনটা নেওয়া, পাট করে পুশ করে দিয়ে দেবেন এভাবে, তারপরে ছেড়ে দিবেন একটু নাড়া দিয়ে, তাহলে হয়ে যাবে। আর আপনারা যদি বুস্টার ডোজ দিতে চান এই ইঞ্জেকশনের, তাহলে এটা না দিয়ে অন্য একটা গ্রুপে চেঞ্জ করে দিবেন 7 দিন পর বা 8 দিন পরেই, তাহলে ভালো কাজ করবে। বারবার একই গ্রুপের বা একই নামের ইঞ্জেকশন, কৃমির ওষুধ যদি খাওয়ান আপনার ভেড়া ছাগলকে, তাহলে হয়তো বা এক সময় রেজাল্ট হবে না ভালো। যার কারণে আপনি হয়তো বলবেন যে কী ব্যাপার, আমার ছাগল এত ইঞ্জেকশন করার পর বা এত কৃমির ওষুধ খাওয়ার পর ঠিক থাকছে না। আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে আপনি যদি ঠিক মতন বুঝতে না পারেন যে আপনার ছাগলকে কৃমি হয়েছে,
তাহলে কিন্তু এক সময় দেখা যাবে যে ছাগল মারাও যেতে পারে আর কি। তো সব সময় বিশেষ করে যারা খামারি তারা সব সময় খেয়াল রাখবেন যাতে আপনার ছাগলকে কৃমি হওয়ার আগে, অর্থাৎ 3 মাস তো অনিবার্য, তবে 2.5 মাস পর পর আপনি ছাগলের খামারে ইঞ্জেকশন করার চেষ্টা করবেন বা কৃমিনাশক চেষ্টা করবেন। তো এই বলে আমার আজকের মতো এখানকার ভিডিও শেষ করছি। আগামী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।